দেওয়া আছে ফাংশন অফ এ সমান সমান এ কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। হ্যাঁ, এটা সময় এত হলে আমাদের বি এর মান কত এটা নির্ণয় করার কথা বলছি, যখন বলা হয়েছিল ফাংশন অফ 1। তো সুতরাং আমরা লিখলাম ফাংশন অফ 1 মাইনাস 1 সমান সমান, এটা মানে কি যে জায়গার মধ্যে এ আছে এখানে আমরা কত বসাবো, -1 বসাবো। তাহলে বসা দেখি কি আসে, এখানে আছে এ, এর মান কত, -1। উপরে কি আছে, কিউব দিলাম, কিউব -4, এন আছে এ স্কোয়ার, এর মান কত, -1, উপরে কি দিলাম, স্কোয়ার, প্লাস আছে কত, প্লাস 5a, এর মান আছে হচ্ছে -1 প্লাস 2b। এই আমরা আসলে কি কার মান বার করবো, 2 এর মান বার করবো। তাহলে দেখি এটার মান কত আসে, এখানে -1 কয়বার গুণ, 3 বার, তাহলে 1 3 বার গুণ দিলে 1 আসে, মাইনাস তো 3 বার গুণ যেহেতু পাওয়ার হিসেবে আছে, তাহলে -3 বার গুণ দিলে কত আসবে, মাইনাসটা আমাদের মাইনাসে থাকতেছে। এই জায়গার মধ্যে এখানে কি আছে, -4 ইন্টু -1, এর উপরে পাওয়ার হিসেবে আছে 2। তাহলে আগে আমরা পাওয়ারটা ভাঙি, -1 2 বার গুণ, -1 2 বার গুণ দিলে কত আসে, প্লাস, আর -1 1 2 বার গুণ দিলে আসে 1, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস, যেহেতু মাইনাসও কয়বার গুণ, 2 বার, তাহলে এখানে কি আছে আমাদের, +1 আর কি আছে -4, গুণ দিলে আসে কত, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4, এই যেটা। এখন এটার আমরা ভাঙি, এখানে কি আছে, +5 গুণ -1, তাহলে এখানে তো গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5, প্লাস কত আছে আমাদের 2b। তাহলে এখন এটা আমরা করি, এখানে মাইনাস আছে না সবগুলা, তাহলে মাইনাস থাকলে কি করবো, সবগুলা যোগ করতে হয়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কত হবে, -1 আর -5 4 হচ্ছে -5, তাহলে -5 আর কি আছে -5, মাইনাসে মাইনাসে প্লাস, অত এখানে কি আসবে -10 ইকুয়াল কত, প্লাস 2b। এটা কার মান, এটা হচ্ছে যে f অফ -1 এর মান, কিন্তু আমাদের কার মান বের করতে হবে, আমাদের মান বের করতে হবে যে b এর মান। তো সুতরাং আমাদের বলা আছে যে প্রশ্ন মতে f অফ -1 ইকুয়াল কত বলছে, 0। তাহলে ফাংশন অফ, অর্থাৎ f অফ -1 এর মান আমরা কত পাইছি, তো বসাই দিই, বা -10 প্লাস 2b, এটা মান বসাইলাম, এটা সমান সমান কত, 0, বা আমরা এখানে 2b রেখে দিলাম, প্লাস 2b, -10 এই পাশে যায় কি হবে, যায় +10, +10, 0 সাথে +10 করলে কত আসবে, +10 আসবে। তাহলে বা আমরা b রেখে দিলাম, 2 এখানে গুণ আছে, এই পাশে যায় ভাগ হবে, যে ভাগ, এখন ভাগ করলে কত থাকে, 5, তো b এর মান কত, 5। তাই সুতরাং নির্ণয় মান b সমান সমান 5, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা একটা অঙ্ক গেল। তারপর দেখি পরেরটা কি আছে, দুই নম্বরে আমাদের আছে কি, বলা হইতেছে যে আমাদের এই প্রশ্নটা বলছে যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি এর মান নির্ণয় করবো, অর্থাৎ এর মান নির্ণয় করবো। তাহলে আমরা এর মান লাগবে, বি এর মান লাগবে এবং সি এর মান লাগবে। উদ্দীপকে আমাদের কি কি দেওয়া আছে, এর মান, বির মান দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা এগুলো করতে পারি। এখানে প্রাইম আছে, এই প্রাইমের কাজ কি, আমরা এটাকে বার করবো, ওটার মান হচ্ছে ইউ থেকে এ মাইনাস, অর্থাৎ বাদ দেব। তাহলে আমাদের ইউর মান লাগবে, ইউর মান তো দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা দেখি, যে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে ইউ, ইউ হচ্ছে কি আমাদের এখানে সার্বিক সেট, তো সার্বিক সেট হিসেবে কি দেওয়া আছে, এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা, পরে কি আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে যে এবং 3 এর থেকে বড় এক্স এর মানটা আবার কত, 15 থেকে ছোট এটার মান। তো
তাহলে আমরা এখানে বাইর করে যাব এটার মানে কি ইউ, তো সার্ভিক্সের বলা হইতেছে এক্স এলিমেন্ট এন, তাহলে এক্স হইতেছে কার উপাদান, এন এর উপাদান, তো এন কে আমরা জানি স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা এটা আমরা ভাঙিয়ে দেব, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান সমান স্বাভাবিক সংখ্যা কোনগুলা 1 2 3 4 ডট আমাদের আরো আছে, আমরা প্রয়োজন অনুযায়ী যেই এইগুলো নিতে পারবো। তাহলে এইটির মধ্যেই তো কি হবে যে আমাদের x এর মানটা হবে, তাহলে x কত বলছে বিদ্যুৎ সংখ্যা, তাহলে কত হবে 1 3 5 7 9 11 এগুলো হবে। তবে কি বলছে আমাদের যে 3 থেকে বড় 15 থেকে ছোট এইগুলা, তাহলে আমরা বলতে পারি সুতরাং ইউ সমান সমান 3 থেকে বড় কত আছে 5, তারপরে 7, পরে আমাদের কি আছে 9, তারপর 11, পরে আছে 13, এরপরে 15, কিন্তু আমাদের বলছে কি 15 এর থেকে ছোট, যেটা আমরা ইউর মান পাইছি। এর মানও লাগবে, এর সমান সমান কত বলা আছে, এর সমান সমান আমাদের দেওয়া আছে এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট সাতের থেকে বড়, এক্স এলিমেন্টের সাথে থেকে বড় কিন্তু 15 থেকে কত ছোট এগুলো। তাহলে আমরা বলি যে সুতরাং এর সমান সমান কত, এখানে বলছে এক্স হইতেছে কার উপাদান, এন এর উপাদান, তাহলে স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি, তাহলে কত হওয়ার কথা 7, তারপর আছে 8 9 10 এভাবে হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের দেখতে হবে এইগুলা কি যে আমাদের যদি একটু লিখি এইগুলা হওয়ার কথা 13 14 এইগুলা হবে, কিন্তু এখানে এগুলা হবে না। কারণটা হচ্ছে কি যে এখানে কিন্তু বইলা দিচ্ছে যে সার্ভিক সেট, তারপর আমরা পরে যেগুলা পাবো এগুলো কি সার্ভিক সেটের প্রত্যেকটা উপসেট, অর্থাৎ ইউতে যা আছে পরের যেগুলা থাকবে এ বি সি যাই থাকুক না কেন সবগুলোতে কি ইউতে যা আছে ওই উপাদানগুলোই থাকবে। তাহলে আমরা এই অনুযায়ী এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের তো কি আমাদের ইউতে আছে, কই ইউতে তো নাই, 9 আছে 10 তো নাই, তাহলে এগুলো কি আমাদের বাদ যাবে। তো কত কত হবে 7 হবে 9 হবে 11 হবে 13 হবে, অর্থাৎ আমরা এগুলো কি লিখতে পারবো না যেহেতু বলা দেওয়া আছে সার্ভিক সেট। তাহলে আমরা লিখি শর্ত অনুযায়ী কি সরি 7 থেকে বড়, 7 থেকে বড় কত আছে আমাদের এখানে 9, পরে 11, পরে 13, এটা হচ্ছে কি আমাদের এর মান। তো বি এর মানও তো লাগবে, বি কত দেওয়া আছে আমাদের, বি কিন্তু দেওয়া হলে আছে যে 5 7, তারপরে আছে আমাদের 11 13, যে বি এর মান আমরা বের করে নিলাম। এরপরে কি আছে সি, তাহলে সি এর মান তো লাগবে, সি বলেছে এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স কমা মানে 3 এর গুণিতক, 3 এর গুণিতক, তবে একটা শর্ত দিয়ে দিছে এবং এক্স এর মানটা কত, এক্স এর মানটা অবশ্যই 15 থেকে ছোট হবে। তাহলে 3 এর গুণিতক কত, সুতরাং 3 একে 3 এই 3, পরে কত 3 দুগুণে 3 এর গুণিতক মানে কি 3 এর নাম 3 দুগুণে, আমি এই পাশে লিখে 3 একে 3 3 দুগুণে 6 3 3 9 3 4 12 3 5 15, আমরা আরো আছে, কিন্তু এখানে কি এই এই উপাদানগুলো কি ইউতে আছে দেখে আছে কি না, 3 তো নাই তাহলে 3 হবে না, তারপরে 6 তো নাই, 9 আছে আর কি আছে শুধু 9 আছে আর কিছু নাই, তো নাই, তাহলে আমরা সি এর মান বের করে নিলাম। এখন আমাদের শর্ত অনুযায়ী কি কইছে যে আমাদের এটা বার করতে হবে যে ইয়া প্রাইম ইউনিয়ন বি বাদ সি, এটা তাহলে আগে আমরা প্রাইমের কাজটা করি। সুতরাং ইয়া প্রাইম মানে কি ইউ মাইনাস এন, তাহলে ইউর মান বসাই, ইউর মান কত 5 7 9 11 13 মাইনাস এর মান কত পাইছি 9 11 13, তাহলে কত হবে আমাদের এটার মান হবে যে কত, যে এগুলা কি হয়ে যাবে মাইনাস, তা মাইনাস মানে কি বাদ দিতে হবে, তাহলে আনসার এগুলো হবে ওইগুলা কি বাদ যাবে। তো 5 কি এখানে আছে না, যে 5 7 কি আছে না এই 7 9 তো আছে, তো 9 বাদ,
11ও আছে, 11 বাদ, 30 আছে, 13ও বাদ। তাহলে আমরা এ প্রাইমের মান পাইতেছি 5 এবং 7। এটা আমি একটু মুছে নিই এগুলো। আমাকে সবগুলো মুছতে হবে, বোর্ডটা যেতে ছোট। এগুলো আমার একটু লাগবে। আচ্ছা, এগুলো আমরা একটু পাশে লিখে রাখি। ইয়া প্রাইম পাইছি আমরা 5 এবং 7 পাইলাম। তাহলে আমরা কি বার করতে হবে আবার? সুতরাং বি বাদ সি, ওইটা বার করি। বি এর মান কত আছে? 5, 7, 11, 13 বাদ সি এর মান কত আছে? 9, 9। এখন এটা বাদ করি। বাদ মানে কি? যে মাইনাসের কাজে বাদ দেওয়া। তাহলে এটা যেগুলো মিলবে ওগুলা কি বাদ হয়ে যাবে। 5 এগুলো অ্যান্সার হবে। তাহলে 5 আছে, 5, 7 তো পাশে নাই, 7 হবে, 11 আছে, 13 হবে, 9 কি হবে না? 9 তো কি বলা হয়েছে? এটা বাদ, তাহলে ওটা এমনিতেই বাদ। আমরা এটা পাইছি। এখন আমরা সুতরাং লিখতে পারি এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। তো এ প্রাইমের মান কত পাইছি আমরা? 5, 7 ইউনিয়ন, এটার মান পাইছি কত? 5, 7, 11, 13। এটা আমি এগুলো একটু নিচে মুছে নিই। তাহলে এই ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজ ওইগুলো হয়েছে সবগুলো হবে। এই পাশে যা আছে তা হবে, ওই পাশে যা আছে তা হবে। তো আমরা একটু সিরিয়াল ভাবে লিখে নিই। 5, 7, 5, 7 তো লেখা হয়ে গেছে, 11, 13। এটা হচ্ছে কি আমাদের আনসার। আমরা একটা এখন গ নম্বরটা করি। গ নম্বরটা কি বলা হয়েছে? যে পাওয়ার সেট অফ বি নির্ণয় করো। দেখা হচ্ছে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, সেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তাহলে আমাদের বির মান লাগবে। তো বির মান কি আমরা বাইর করেছিলাম? বির মান আমাদের দেওয়া আছে। কি কি দেওয়া আছে? দেওয়া আছে বি সমান সমান 5, 7, তারপরে 11, 13। এটা আমরা কি নির্ণয় করতে হবে? পাওয়ার সেট। সুতরাং পাওয়ার সেট অফ বি, এই পাওয়ার সেট এখানে বি এর উপাদান কয়টা আছে? 4টা। 4টা থাকলে এটা আমরা পাওয়ার সেট কি? পাওয়ার সেট হইতেছে আমরা এইগুলার কতভাবে সাজাইতে পারি, অর্থাৎ আমরা এইগুলার উপসেট গুলা বাইর করবো। তাহলে প্রথমে বি এর মান যত আছে আমরা অত লিখি 5, 7, 11, 13, পরে কমা। এগুলো আমরা কতভাবে সাজাতে পারি? যেহেতু 4টা আছে তাহলে এটা সূত্রটা রয়েছে যে 2 টু দি পাওয়ার n। এর মানে হচ্ছে যে এখানে উপাদান কয়টা? 4টা। এই 4টা দিলাম, 2 4 বার গুণ দিলে 16। অর্থাৎ এইগুলোর আমরা কতভাবে সাজাতে পারবো? 16 ভাবে সাজাতে পারবো। তার মানে আমরা 16টা উপসেট বের করতে পারবো। তাহলে বের করি। প্রথম যা আছে তাহলে লিখলাম। এখন 4টা করে ছিল, এখন আমরা করে নিব 3টা। তো এইগুলো যেন ভুল না হয় এই কারণে আমরা কি করবো? যে একটা সিরিয়াল অনুযায়ী লিখবো। প্রথম আমরা শেষেরটা বাদ দিই, তাহলে কত কত থাকতেছে? 5, 7, 11। আমরা 13 বাদ দিয়েছিলাম, এখন আমরা 11 বাদ দিই, তাহলে কত থাকতেছে? 5, 7, 13। তারপর আমরা 7 বাদ দিই, কত থাকবে? একটা একটা ধরে ধরে করবো, তাহলে সহজ হবে। 5, 11, 13। তারপর আমরা কত বাদ দিতে পারি? 5 দিলাম, 7, 11, 13। আর তো কোনো কিছু বাদ দেওয়া যায় না। তাহলে এখন কি করবো? আমরা 3টা করে নেওয়া শেষ। এখন আমরা কয়টা করে নিব? 2টা করে। তাহলে প্রথম থেকে দিই আবার 5, 7। তারপরে এই আমরা একটা সিরিয়াল মেনটেন করবো। 5, 7 লিখছিলাম, 7 বাদ দিয়ে দিলে এখন কত থাকছে? 5, 11, 5, 11। তারপর আমরা কত দিব? 5, 13। এই যে তারপর আর তো সামনে সংখ্যা নাই, এগুলা লিখতে পারবো না। এখন আমরা কি করব? 5 দিয়ে শুরু করছিলাম, 5 রে বাদ দিয়ে আর 7 দিয়ে শুরু করি, তাহলে কত থাকতেছে? 7, 11। তারপরে লিখবো
7 13 আর তো সংখ্যা নাই, তাহলে এখন আমরা 7 রে বাদ দিয়ে কত লিখতে পারি? 11 13। আর কি বাদ দিতে পারবো না? আর সংখ্যা নাই। দুইটা করে লেখা আমাদের শেষ। এখন আমরা কয়টা করে লিখবো? একটা করে। তাহলে লিখি 5 7 11 13। আর তো নাই, লাস্টে আমাদের কি দিতে হবে? যে ফাঁকা আছে, তারপর এইগুলোর আবার 7 ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে রাখতে হবে। এখন দেখি গণে কয়টা হয়নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই ফাঁকা সেটলে করে দিয়েছি আমাদের 16টা হয়েছে। তাহলে আমরা তো পাওয়ার সেট বাইর করছি। এখন আমাদের কি যে 2 টু দি পাওয়ার n কে সমাধান করে এটা দেখাতে হবে। তাহলে কি আমরা কি কি পাইছি? এখানে বি, এই যে বি আছে, বি এর উপাদান কয়টা? উপাদান সংখ্যা n বলে দিচ্ছে। বি এর উপাদান সংখ্যা কত হবে? n। এই যে বি এর উপাদান সংখ্যা n সমান কত? 4। তাহলে সুতরাং পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা আমরা কয়টা পাইছি? 16টা। এই 16টা আমাদের কি নিতে হবে? 2 টু দি পাওয়ার n, এই জিনিসটাতে কনভার্ট করতে হবে। তাহলে করি। তাহলে 2 4 বার গুণ দিলে কত আসে? 16। এই n বলা দিয়েছে n সমান 4, আবার 4 সমান কত? তাহলে n। তো আমরা 4 এর জায়গার মধ্যে কত দিতে পারি? এই যে n। তাহলে আমরা পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা কি 2 টু দি পাওয়ার n কে সমাধান করে। তা আমরা লিখে দিই যে বি এর উপাদান, বি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে। দেখানোর কথা বলেছিল, আমরা বললাম দেখানো হলো। এই যে